হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই। তারপর জ্বর, ঠান্ডা লেগেছে, তারপর আবার এক্সাম পড়েছে। তো আমার শরীর খারাপ তো কিছুই থেমে থাকবে না, আমাকে পরীক্ষা দিতে যেতেই হবে। তো আমার সিট পড়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে, আজকে লাস্ট এক্সাম রয়েছে। তো তার জন্য আমরা 3 অবতার ঠিক করেছি আজকে হাবড়াতে বাচ্চার বিরিয়ানি খেতে যাবো। তো কীভাবে কে কে চাই আর কী কী করি পুরো ভিডিওটাই শেয়ার করবো। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর বেশি বেশি করে সাপোর্ট করো। ততক্ষণ তোমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে থাকো আর আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো, রেডি হয়ে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরের দরজাটা খুললাম, খুলেই দেখলাম ননটাই ঘুমাচ্ছে। তো ওই দেখো আমার ননটাই সোনা। তো তারপর ননটাই সোনাকে আমি জাগাচ্ছিলাম। তো একা হাতে ভিডিও করা আবার জাগানো খুব মুশকিল। তো অর্ধেকটা খুলেই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো এই দেখো আমার নন্তাই সোনা কী সুন্দরভাবে ঘুমাচ্ছে। তারপর ওকে একটু কোলে নিয়ে আদর করতে হয়, তো আমি সেটাই করছিলাম। ওকে একটু আদর করলাম, করার পর মুখটা ধুয়ে দিলাম। দেওয়ার পর ওর গাটাও আমি একটু জল দিয়ে মুছে দিলাম। তারপর একটু ধোয়ানোর পর মুছছিলাম, হাত পা মুছছিলাম ওর। তারপরে তো হলুদ হলুদ জামা পরেছে আমার সোনা আজকে নয়, মানে কালকেই পরেছিল। রাতে যেহেতু শোয়ানোর সময় খুলে রেখেছিলাম, তো সকালে আবার এই হলুদ জামাটা পরালাম। তারপর সোনাকে খেতে দিলাম। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে। দেন আমি বেরিয়ে গেলাম, রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তো আমি খুব লেট ছিলাম, খুব। তো ওই ট্রেনটা চলে গেল, পেলাম না, কারণ তৃষা স্টেশনে এসে পৌঁছালি। তো আমি আর অর্পিতা ওয়েট করছিলাম, তারপর তৃষা আসলো। তারপর আমরা 9:50 ট্রেনটাই ধরলাম। জানি না কতক্ষণে গিয়ে মানে পরীক্ষা দিতে ঢুকবো, কী করবো কে জানে। যাই হোক, স্টেশনটার ভিড় দেখো। এমনি মানুষ বনগা লোকাল উঠতে ভয় পায়, তারপর এত ভিড় হলে। এদিকে দিশা পড়ছিল বলে আমি বললাম বিদ্যাসাগরের বই। দেখো গাই সব মানে পরীক্ষার্থীরা। তারপর আমরা বনগাঁকে টাটা করে বেরিয়ে গেলাম গোবরডাঙ্গার উদ্দেশ্যে। তো গোবরডাঙ্গায় পৌঁছেও গেলাম, দেন যাচ্ছিলাম কলেজের উদ্দেশ্যে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে আমরা তিনজনে সেম জামা পরেছি। তো জানিও আমাদেরকে কেমন লাগছে। তো কলেজে ঢুকে গেলাম, এদিকে তৃষা আলাদা হয়ে গেল। দেন আমি আর অর্পিতা খুঁজছিলাম আমাদের রুম। তো অ্যাট লাস্ট রুমটাও পেয়ে গেলাম। অর্পিতা বাইরে দাঁড়িয়েছিল, তারপরও আসলো। আর আমাদের এই রুমটাই পড়েছিল আমাদের পরীক্ষা দিতে। দেন উপর থেকে জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর লাগছিল। এই গাছগুলো দেখছিলাম বেশ, দুটো জোড়া। তারপর আমরা পরীক্ষা দিয়ে বাড়ি মানে গোবরডাঙ্গা থেকে কলেজ থেকে বেরিয়ে গেলাম। তার মধ্যে গাইস আমরা লিচু চুরি করেছি একটা গাছ থেকে। দেন স্টেশনে উঠে আমরা ঠান্ডা জল খাবো, ওর জন্য ঠান্ডা জলের দোকানে দাঁড়ালাম। তো ওই কাকুটা সত্যিই খুব ভালো। আমাদের জলটা গরম হয়ে যাচ্ছিলো বলে কাকুটার কাছ থেকে একটু বরফ চাইছিলাম। তো কাকুটা বললো বরফেটা এই ঠান্ডা ইয়ের মধ্যে মানে পেটিগুলোর মধ্যে রেখে দেখ ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের ট্রেন 10টা মিনিট পরে আসতো, তার জন্য আর কি আমরা রেখেও দিয়েছিলাম, আর যথেষ্ট ঠান্ডা হয়েছিল। আর এদিকে ইনি ফোন দেখছে, খাচ্ছে। তো এখানে কাকু বলছিলাম কাকু আপনি না খুব ভালো। আর কাকু বলছে কেন, ওখান থেকে কেউ বললো? অর্পিতা বলছে না না আমরা নিজেই বলছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম হাবড়ার বাচ্চার বিরিয়ানির দোকানে। তো দেখো অনেক ভিড়, আর অনেকেই কলেজ শেষ হওয়ার পর, আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকেই এসছে। তো তারপর আমরা এখানে 4টে বিরিয়ানি পার্সেল নিয়ে নিলাম। তো এই দেখো আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট।
নেওয়ার পর তারপরে ঘুগনি দেখে আমরা কি সেখান থেকে এমনি যেতে পারি না খেয়ে। দেন তিশা একটা ঘুগনি নিল, নিয়ে আমি অর্পিতা তিশা তিনজনেই খাচ্ছিলাম। তো এ বাচ্চার বিরিয়ানির দোকানটা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে হাবড়ার। তারপর আমরা আবার বনগা লোকাল ধরলাম, ট্রেনে 3 জন আলাদা আলাদা হয়ে বসলাম। তারপর আবার একসাথে বসলাম 3 জনে, মানে ট্রেনটা কিছু দূর গিয়ে ফাঁকা হয়ে গেছিলো, তারপর একসাথেই বসলাম। তো গাইস বনগা জংশন ঢুকলাম। পরীক্ষা দিয়ে কেমন লাগলো তোমার? খুবই বিশ্রী, খুবই বিশ্রী। ওখানকার আমাদের মুখে মানে ভাষা খুবই বিশ্রী। কি করে মেয়েদের সম্মান দিতে সেটাই জানে না। সর্বক্ষণ কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কি করে ছোট করতে হয় সেটাও সবার চেয়ে ভালো জানে। যেটা বুঝতে পারলাম এই 4 দিন। তারপর এদিকে আমি রোদের জন্য আগে চলে গেলাম, ওদিকে অর্পিতা ছাতা না, ও ফুটিয়ে আসবে না, ছাতা না মিলিয়ে ও আসবে না। তারপর টোটো উঠে গেলাম, ওদিকে আমি আর অর্পিতা লেগে গেলাম, তিশা ভাই ভাই করে তিশাও বেরিয়ে গেল। তারপর অর্পিতা বাই করে চলে গেল, আমিও টোটোতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। দেন রাস্তা থেকে ভাই আমাকে নিতে আসলো। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে দেন এবার যাবো পড়াতে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমার ভালো থাকবে, বাই বাই।